আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অনুসরণী 5.3 এর পর্ব 2 করাবো। তো আজকে 4টা অঙ্ক আছে, 6, 7, 8, 9। এই 4টা অঙ্ক সমাধান করাবো। তো দেখো 6 নম্বরটা কি বলছে। 3 to the power 3x minus 4 into a to the power 2x minus 5 divided by 3 to the power x plus 1 equal a to the power 2x minus 5। তাহলে বা এখন একটু খেয়াল করো তো, এখান থেকে অ্যাকচুয়ালি x এর মানটা বের করতে হবে। কার মানটা? x এর মানটা। এখন আমরা এর কাছে এটাকে নিয়ে যাই, আর 3 এর কাছে 3 টা থাক। তাহলে এখানে বলতো উপরে কি থাকে? 3 টু দি পাওয়ার 3x minus 4, আর নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার x plus 1 ইকুয়াল, এখানে কি আছে? উপরে আছে a টু দি পাওয়ার 2x minus 5। এটা আছে না গুণাকারে, ডানে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে a টু দি পাওয়ার 2x minus 5। এখন দেখো তো, বা বৃত্তি বৃত্তি কি সমান না? তাহলে এখান থেকে একটা বৃত্তি আমরা ধরে নিতে পারি, নেওয়া যায়। এখন দেখো তো, উপরে কি আছে? 3x minus 4, এটা কি ভাগ? যদি ভাগ হয় তাহলে যেন কি হয়? মাইনাস হয়। তাহলে এখানে কি হবে? মাইনাস এক্স, এটা হচ্ছে প্লাস হবে কি মাইনাস 1 ইকুয়াল এ আর এ যেহেতু বৃত্তি বৃত্তি সমান, তাহলে এখান থেকে একটা বৃত্তি এ নেওয়া যায়। বলতো উপরে কি থাকে? 2x minus 5, এটা হচ্ছে ভাগ, ভাগ হলে কি হবে? তাহলে মাইনাস 2x, এটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস হলে কি হয়ে যাবে? প্লাস 5। একটু মনে রাখবা যে যখনই বিয়োগ হবে সাইনের পরিবর্তন হয়ে যাবে। যেমন 2x minus 5, এই ভাগটার কারণে কি হবে? মাইনাস হবে, যার কারণে সাইনের পরিবর্তন হয়ে যাবে। এই 2x আছে প্লাসে হবে মাইনাস, 5 আছে মাইনাসে হবে প্লাস। তাহলে এখন দেখো, বা 3 টু দি পাওয়ার 3x minus x বিয়োগ করলে হবে 2x minus 4, আর হচ্ছে মাইনাস 1, মাইনাস 4 মাইনাস 1 কত হয়? মাইনাস 5 ইকুয়াল a টু দি পাওয়ার, এখান থেকে যদি বলি মাইনাস মাইনাস এক্স মাইনাস 2x প্লাস 2x কাটা যায়, প্লাস 5 মাইনাস 5 কাটা যায়, তাহলে a টু দি পাওয়ার 0 থাকে। এখন দেখো তো, বা 3 টু দি পাওয়ার 2x মাইনাস 5 ইকুয়াল a টু দি পাওয়ার 0, বলতো কত হয়? 1। এখন যেহেতু এখানে x এর মানটা আমরা বের করব, তাহলে x এর মানটা যদি বের করি, তাহলে এখানে বৃত্তি কত আছে? 3। তাহলে এখানে আমাদের বৃত্তি 3 বানাইতে হবে। আমরা জানি কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে কত? 1। তাহলে এক্ষেত্রে লিখতে পারি বা 3 টু দি পাওয়ার 2x minus 5 ইকুয়াল 3 টু দি পাওয়ার 0। এটা লেখা যায় না? কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে 1। যদি বলি x টু দি পাওয়ার 0 কত হবে? 1। যদি বলি b টু দি পাওয়ার 0 কত হবে? 1। যদি বলি a b c d এর উপরে পাওয়ার 0 আছে, কি হবে? 1। তাহলে এখান থেকে 3 3 বাদ, তাহলে বাদ থাকে 2x minus 5 ইকুয়াল কত হবে? 0। তাহলে বা 2x ইকুয়াল, এটা হচ্ছে মাইনাস, ডানে গেলে কি হবে? প্লাস 5। তাহলে বা x ইকুয়াল, তাহলে বলো তো উপরে কত হবে? 5, আর এটা হচ্ছে 2, ডানে গেলে কি হবে? ভাগ, তাহলে 2। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান x ইকুয়াল 5/2। এটা হচ্ছে অ্যান্সার 6 নম্বর। 7 আছে কত? 5 টু দি পাওয়ার 2x ইন্টু b টু দি পাওয়ার x মাইনাস 3 ডিভাইড বাই 5 টু দি পাওয়ার x প্লাস 3 ইকুয়াল a টু দি পাওয়ার x মাইনাস 3। এখন আগের মতোই কাজটা করব। এখানে আগের মতো কাজটা না করলেও চলো, তোমার ইচ্ছা, মানে সূচকের একাধিক নিয়ম থাকে, তুমি যে নিয়মটা করো কোনো সমস্যা নাই, এক্স এর মানটা বের হইলেই হয়েছে। আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, এই যে a টু দি পাওয়ার x মাইনাস 3 কে আমরা বামে নিয়ে আসতে পারি, অথবা তুমি এখানে b টাকে বেশি নিয়ে আসতে যাইতে পারো, নিয়ে কাজ করতে কোনো সমস্যা নেই। তাহলে এখন দেখো তো উপরে কি আছে? 5 টু দি পাওয়ার 2x ইন্টু b টু দি পাওয়ার x মাইনাস 3, নিচে হচ্ছে 5 টু দি পাওয়ার x প্লাস 3। এটা কি আছে? গুণ আকারে, ডানে গেলে কি বলতো একটু? ভাগ। তাহলে ভাগ হচ্ছে a টু দি পাওয়ার x মাইনাস 3। তাহলে বলো তো উপরে কি থাকে? এখানে কি থাকে? এখানে 1 থাকবে। আবার কেউ ভুলে কিন্তু তোমরা কি দিও না? 0 দিয়ে দিও না, কারণ 0 দিলে কিন্তু মনে রাখবা এখানে তো 1 আছে। যদি বলি এর নিচে একটা যদি 1 থাকে, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে এটা পাওয়া যায়, আবার 1 দিয়ে এটাকে গুণ করলে এটা কিন্তু পাওয়া যায় এখানে। কথা বুঝছো? তাহলে এখানে আমাদের 0 লেখা যাবে না। ঠিক আছে, কি লিখতে হবে? 1।
এখন দেখো তো বা এখানে একটু খেয়াল করো তো, বৃত্তি বৃত্তি সমান না? তাহলে এখান থেকে আমরা একটা বৃত্তি 5 নিতে পারি। তারপর তো উপরে কি আছে 2x, এটা হচ্ছে ভাগ হবে কি, তাহলে -x, এটা প্লাস হবে -3 ইকুয়াল মানে ইনটু উপরে কি আছে b টু দি পাওয়ার x - 3 আর নিচে কি আছে a টু দি পাওয়ার x - 3 ইকুয়াল কত হবে 1। এখন দেখো তো বা এখন উপরে 5 টু দি পাওয়ার 2x - x বিয়োগ করলে কি হয়, একটা x - 3 ইন্টু b টু দি পাওয়ার x - 3 আর নিচে হচ্ছে a টু দি পাওয়ার x - 3 ইকুয়াল কত 1। এখন একটু খেয়াল করো তো যে এটা পাওয়ার কত x - 3, b এর পাওয়ার কত x - 3, a এর পাওয়ার কত x - 3। তাহলে বলতে পারি না আমরা এভাবে লিখতে পারি না? দেখো তো একটু, যদি সবার উপরে পাওয়ারটা x - 3 আছে তাহলে লেখা যায় 5b ডিভাইড বাই a টু দি পাওয়ার x - 3 লেখা যায় না? কারণ এটার পাওয়ার 3, এটার পাওয়ার 3, এটার পাওয়ার 3, তাহলে আমরা এখানে এই যে 5b ডিভাইড বাই a টু দি পাওয়ার x - 3 লিখতে পারি। এখন দেখো তো সমান এখানে 5/a, যেহেতু বৃত্তি আমাদের এখানেও বৃত্তি 5/b বানাই 5b বাই a বানাইতে হবে। তাহলে এখন অন যে কথা 5b বাই a টু দি পাওয়ার 0 কি এক কথা না? আর আমরা জানি কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকা মানে কি 1। তাহলে এটা সমান এটা লেখা যায় না। কেন লিখছি? এই বৃত্তি বৃত্তি কেটে দেওয়ার জন্য। তাহলে বৃত্তি বৃত্তি বা, তাহলে বা x - 3 ইকুয়াল কি হবে 0। তাহলে বা x ইকুয়াল কত হবে 3। তাহলে সুতরাং নির্ণীয় সমাধান x ইকুয়াল 3। এটা হচ্ছে আনসার। দেখো 8, 4 to the power x plus 2 equal 2 to the power 2x plus 1 plus 14। এখন দেখো তো সূচকের ক্ষেত্রে 4 to the power x plus 2 যে কথা, 4 to the power x এই প্লাস এর কারণে কি হবে ইনটু 4 স্কয়ার লেখা যায় না? ইকুয়াল এখানে সেম 2 to the power কি লেখা যায় 2x, এটা হচ্ছে প্লাস হবে ইনটু 2 to the power 1 আর বাকি আছে প্লাস 14। দেখো যদি কখনো থাকে এভাবে যে 2 to the power 2x minus 1 আছে, তখন কি করতে হবে, যেহেতু আমরা জানি সূচকের ক্ষেত্রে যদি প্লাস হয় তাহলে কি হয় ইনটু, মানে ইনটু যদি হয় তাহলে প্লাস লিখতে হয়, অথবা প্লাস থাকলে ইনটু লেখা যায়। তাহলে এখন আবার যদি মাইনাস থাকে তাহলে কি লিখতে হয়, ভাগ লিখতে হয়। তাহলে মাইনাস যদি থাকে তাহলে ভাগ লেখা যায়, আবার ভাগ থাকলে কি লেখা যায় মাইনাস লেখা যায়। তাহলে এখন এই যে 2 এর উপরে পাওয়ারটা কি আছে 2x minus 1, এখন যেহেতু 2 এর উপরে পাওয়ার 2x আছে 1 আছে, তাহলে 2 to the power 2x লেখা যায়, এই মাইনাসের কারণে ভাগ আর লেখা যায় 2 to the power 1 এভাবে লেখা যায়। আবার যদি বলি যে 3 to the power x প্লাস মনে করো যে 1 আছে, যদি প্লাস থাকে তাহলে কি হবে ইনটু হবে, তাহলে 3 to the power x আর এই প্লাস এর কারণে ইনটু 3 to the power 1 এভাবে লেখা যায় ভেঙে ভেঙে। তো এটা আমরা জাস্ট এই কাজটা এখানে আমরা করছি। এখন দেখো তো বা এখানে বলতে কি আছে 4 to the power x, তাহলে 4 to the power x ইনটু 4 স্কয়ার কত হয় 16, এই যে ইকুয়াল এই যে 2 to the power 2x, যেহেতু এখানে আমাদের 4 to the power x আছে, আমরা জাস্ট এটাকে 4 to the power x বানাবো। কিভাবে বানাবো, মানে এটাকে কিন্তু লেখা যায়, এই যে দেখো তো এখানে 2 স্কয়ার লেখা পাওয়ার কি x লেখা যায় না? একই তো কথা। যেমন দেখো যদি বলি যে এখানে মানে এখানে লিখলাম যে 2 স্কয়ার আর x, তাহলে 2 ইনটু x, তাহলে 2x তো হয় এখানে, আর বাকি আছে ইনটু 2, তাহলে হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে কত 14। এখন দেখো তো বা 4 টু দি পাওয়ার x ইনটু 16 ইকুয়াল এখানে কত হয়, তাহলে 2 দুগুণে 4 আর উপরে কত হয়, উপর হয় x ইনটু কত 2, বাকি আছে প্লাস 14। এখন যে কাজটা করবো বা এটা তো প্লাস আছে, কারণ এই দুটো কিন্তু একত্রে আছে, একসাথে আছে না, তাহলে এটা প্লাস আছে, তাই বেশি নিয়ে আসি, তাহলে 4 টু দি পাওয়ার x ইনটু 16 মাইনাস 4 টু দি পাওয়ার x ইনটু 2 ইকুয়াল কি থেকে জানে 14। এখন দেখো তো বা এখান থেকে বলবে কি কমন নেওয়া যায়, এখান থেকে কমন নেওয়া যায় 4 টু দি পাওয়ার x, বলতো কি থাকে 16, এই যে মাইনাস এটা তো কমন নিয়েই নিছি, কি থাকে 2 ইকুয়াল কত 14। এখন দেখো তো বা 4 টু দি পাওয়ার x ইন্টু বিয়োগ করলে কত হয় 14 ইকুয়াল কত 14। তাহলে বা 4 টু দি পাওয়ার x ইকুয়াল উপরে 14 নিচে কত হবে
14। তাহলে বা 4 টু দি পাওয়ার x ইকুয়াল ভাগ করলে কত হবে 1। এখন বার করবো কার মান, এক্স এর মান। এক্স এর মান যদি বের করি, এখানে বলতো বৃত্তি কত আছে 4, তাহলে এখানে আমাদের কি করতে হবে, বৃত্তি 4 বানাতে হবে। এখন আমরা লিখতে পারি বা 4 টু দি পাওয়ার x ইকুয়াল 4 টু দি পাওয়ার 0 লেখা যায় না? কারণ বৃত্তির এখানে 1 সমান কি লেখা যায়, 4 টু দি পাওয়ার 0 লেখা যায়। কেন লিখছি, এখানে যদি বৃত্তি 4 আছে, এখানে আমাদের বৃত্তি 4 বানাতে হবে। তাহলে 4 টু দি পাওয়ার 0 যে কথা, 1 একই কথা। তাহলে 4 বা, তাহলে বা x ইকুয়াল কি হবে 0। তাহলে সুতরাং নির্ণীয় সমাধান x ইকুয়াল 0। 9 হচ্ছে 5 টু দি পাওয়ার x প্লাস 5 টু দি পাওয়ার 2 মাইনাস x ইকুয়াল 26। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, মানে অনেক গুরুত্বপূর্ণ অঙ্কটা। এখন দেখো তো, বা 5 টু দি পাওয়ার x প্লাস, ওই যে আগের মতো বলছি, এটাকে আমরা যদি একটু ভেঙে দেই, তাহলে বলতো এই 5 কি লেখা যায়, তাহলে কিন্তু 5 স্কোয়ার লেখা যায় না? আর এটা কি মাইনাস হলে কি হবে, ভাগ, তাহলে 5 টু দি পাওয়ার x ইকুয়াল কত 26। বাংলা মনে হয় বুঝছো? এখন দেখো তো, বা আমরা এখান থেকে বের করবো এক্স এর মান। যেহেতু এক্স এর মানটা বের করবো, যদি কখনো এই ধরনের ইন্টারফেস চলে আসে, কাজ করবা 5 টু দি পাওয়ার x কে তুমি যে কোনো একটা ধ্রুবপদ তুমি ধরে নিবা। হয় তুমি এম ধরো, হয় তুমি এ ধরো, বি ধরো, পি ধরো, তোমার ইচ্ছা। আমি এটাকে এ ধরে কাজ করতেছি, তাহলে এ ধরলাম। তাহলে প্লাস 5 স্কোয়ার কত হয় 25, আর 5 টু দি পাওয়ার x কে আমরা এ ধরছি, তাহলে সমান 26। এখানে একটু লিখে নিবা যে 5 টু দি পাওয়ার x ইকুয়াল এ ধরে, একটু এই লেখাটা একটু লিখে নিবা। এখন দেখো তো, বা এখন যদি লসাগু করি বলতো কত হয়, যেহেতু এই একটা ভগ্নাংশের একটা পূর্ণ, তাহলে কি হবে, লসাগু অবশ্যই করতে হবে। তাহলে এ হচ্ছে লসাগু, এ আর এ গুণ করলে হবে এ এক্স স্কোয়ার, তাহলে প্লাস এ আর এ কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 25 কে গুণ করলে 25 হবে, ইকুয়াল কত 26। এখন কি করবো, এখন এটাকে আর গুণন করে করতে হবে। এটা নিয়ে আসছি, নিচে কি আছে 1, 1 দিয়ে এটাকে যদি গুণ করি, তাহলে এ স্কোয়ার প্লাস 25 ইকুয়াল 26 ইন্টু এ কি হবে 26a। তাহলে বা এ স্কোয়ার, এটা হচ্ছে প্লাস, বাম সাইডে কি হবে -26a প্লাস 25 ইকুয়াল 0। যেহেতু এটা একটা দ্বিঘাত, এখানে এর মান দুটো বের হবে, তাহলে এটা আমাদের কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। তাহলে মিডল টার্ম মোটামুটি অনেকে জানো, যারা না জানো আমি তোমাদেরকে একদিন একটা ক্লাস মিডল টার্মের বা উপযোগী বিশ্লেষণের ক্লাস তোমাদের জন্য রাখবো। এখন এ স্কোয়ার, এটা যদি মিডল টার্ম করি, -25a মাইনাস এ প্লাস 25 ইকুয়াল কি হবে 0। তাহলে বা, এখন এখান থেকে বলতো কি কমন নেওয়া যায়, এ। এ যদি কমন নেই বলতো, এখানে এ ছিল দুইটা, একটা এ কমন নিছি, একটা এ থাকে, এই যে মাইনাস, এ তো কমন নিয়েই নিছি, এখানে থাকে 25 মাইনাস। এখন এখান থেকে তো কিছু কমন নেওয়া যায় না, যখন কিছু কমন নেওয়া না যায় তখন 1 নিতে হবে। কি নিতে হবে, 1 নেওয়ার পরে এখানে যেটা থাকবে সেম এখানে বসে দেওয়া, এ মাইনাস 25 ইকুয়াল কত হবে 0। দেখো কেমন হলো এটা, অন তো আমরা কমন নিছি, এখানে তো এ থাকে, প্লাস যে মাইনাস 1 দিয়া যদি আমরা 25 কে ভাগ করি 25 পাওয়া যায়। এখন দেখো তো, বা এখানে কমন কোনটা, এ মাইনাস 25, আনকমন কোনটা, এ মাইনাস 1 ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 0। এখন এই জিরোটা কিন্তু এটারও জিরো, এটারও জিরো, তাহলে লিখবে এখানে হয় এ মাইনাস 25 ইকুয়াল 0, অথবা এ মাইনাস 1 ইকুয়াল 0। এখন একটু খেয়াল করো, বা এই যে এ, বলতো এ আমরা কি ধরছিলাম জানো, 5 টু দি পাওয়ার x, 5 টু দি পাওয়ার x, এটা হচ্ছে মাইনাস, ডানে গেলে কি হবে প্লাস 25। এখন বা এটা বৃত্তিগত 2, সরি বৃত্তিগত 5, এখানে আমাদের কি করতে হবে 5 বানাইতে হবে। তাহলে লিখতে পারি 5 টু দি পাওয়ার x ইকুয়াল 5 স্কয়ার লেখা যায় না, তাহলে 5 এ বা, তাহলে বা x ইকুয়াল কত হবে 2, একটা মান পেয়ে গেছি। এখন দেখো তো, বা বলতো a কি দিয়েছিলাম 5 টু দি পাওয়ার x ইকুয়াল, এটা মাইনাস, ডানে গেলে কি হবে প্লাস 1। তাহলে বা, যেহেতু আমাদের কি করতে হবে, বৃত্তি এখানে 5 আছে, এখানে আমাদের বৃত্তি 5 বানাইতে হবে। তাহলে 5 টু দি পাওয়ার x ইকুয়াল 1 যে কথা, 5 টু দি পাওয়ার 0 একই কথা। তাহলে বা x ইকুয়াল কত হবে 0। তাহলে এখানে x এর মান দুটো বের হয়ে যায়। তাহলে এখন লিখতে পারি আমরা যে সুতরাং নির্ণীয় সমাধান
সমাধান x ইকুয়াল কত পাইছি আমরা 2,0। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা এখানে যে চারটা অঙ্ক ভালো করে বুঝতে পারছো।